সো টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি। তো ফার্স্টে তোমাদের একটা কথা বলতে চাই ভাই, ইউটিউবে এত যে লেটে ভিডিও আসছে, মানে গাইস অনেক লেটে কিন্তু ভিডিওগুলো আসছে। তো কেন এই লেটে ভিডিওগুলো আসছে, তো তার জন্য কি আমার কিছু প্রবলেম আছে, তো প্রবলেমগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো। সো ফার্স্টে আমার ইন্ট্রোটা সেরে নিই। তো এবার আসা যাক কাজের কথায়। তো গাইস ফার্স্ট আমি একটা কথা বলতে চাই, আমার যে এত লেটে ভিডিও আসছে, তো এই লেটে ভিডিও আসার গাইস ফার্স্ট কারণ হচ্ছে যে গাইস আমার সামনে পরীক্ষা। হ্যাঁ গাইস, এটা কিন্তু আমার গাইস প্রথম কারণ। আমার সামনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা আছে। তো বাংলাদেশে যে ভাই দাদারা আছে তাদেরকে আমি বলতে চাই, তোমরা মাধ্যমিক মানে হয়তো বুঝতে পারছো না। তো মাধ্যমিক মানে আমি বলতে চাইছি যে টেনের পর, যে টেনে ওঠার পর যে এক্সামটা হয় সেই এক্সাম আছে। সো তাই গাইজ আমি কিন্তু ভিডিও আনতে পারছি না, মানে পুরো বছরটাকে কিন্তু আমি একটুও পড়িনি। তারপর আমার পুরো বছরটা আমি গেম প্লে করে কাটিয়েছি, গেম খেলে খেলে। সো এখন আমার একটু ভয় হতে লেগেছে। যাই হোক গাইজ, জানি না কী হবে। সো ফাইনালি আর 3 মাস পর কিন্তু পরীক্ষা, আর এখন আমি জানি না ভাই, আমার মাথায় ভাই কিচ্ছু ঢুকছে না ভাই, কি করব কি না করব। সো তোমাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, ইউটিউবে ভিডিও আসবে না এটুকু আমি বলবো না, ভিডিও আসবে বাট একটু দেরি হবে। সো গাইজ আর একটা কথা আমি বলতে চাই, আমি হোয়াটসঅ্যাপে কিন্তু কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে গেমিং রুম ট্যুর ভিডিও আমি একটা দেবো। সো আমি কীভাবে সেখানে বলতাম আমি কীভাবে গেম প্লে করি, কীভাবে ভিডিও বানাই, এভাবে আমি বলতাম। সো আমি মনে করলাম ওটা পরীক্ষার আগে আমি দিয়ে দেবো, কিন্তু এখন ভাবছি যে পরীক্ষার আগে আর ওটা দেওয়া হবে না। তো গাইজ ওই ভিডিওটা কিন্তু আমি গাইজ পরীক্ষার পরেই দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু একটা হ্যান্ড ক্যাম গেম প্লে আমি কিন্তু দেবো, বাট এই হ্যান্ড ক্যাম গেম প্লে বলো, রুম টুর ভিডিও বলো, এগুলো কিন্তু আমি গেস পরীক্ষার পরেই দিতে হবে। বাট এখন আমার কাছে সময় নেই, বেশ সময় আছে, বাট আমি দিতে গেলে আমি কীভাবে এখন মানে প্রিপারেশানই আমি নিই ভাই, এটাকে কীভাবে শ্যুটিং করবো ভাই, কীভাবে কী করবো আমি কিচ্ছু এখন বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সে কথাটা হচ্ছে যে কি, এই যে তোমরা স্ক্রিনের উপর যে গেম প্লেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যে দিন ভিডিওটা আমি আপলোড করছি তার আগের দিনকার ভিডিও। মানে আমার বাড়িতে কিন্তু জানে না যে আমি এখনও পর্যন্ত কিন্তু গেম খেলি। গত 1 সপ্তাহ হলো আমি আমার বাড়িতে বলেছে যে তুই গেম খেলা ছাড় ভাই। আমি একটা গেমের জন্য বাড়িতে অশান্তি করতে পারি না, তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি গেম আর খেলবো না। তারা বলে ঠিক আছে, তুই এখনও অন্তপক্ষে রেখে দেওয়া, আর পরীক্ষার পর তুই যত পারবি তত খেলিস। সো গাইজ তাই জন্য আমি কিন্তু আমি রাখিনি, আমি লুকিয়ে লুকিয়ে গেম প্লে করি। আমি যদি তখন আমি তাদের মুখে মুখে বলতাম যে কেন ছাড়বো, এসব কথা বলে কিন্তু তারাও রেগে যেত, আর হয়তো এরকমভাবে একটা ঝামেলা সৃষ্টি হতো। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি গেম প্লে করবো না, আমি আবার মাধ্যমিক পরীক্ষা পরে আবার গেম খেলবো। কিন্তু এই লুকিয়ে লুকিয়ে গেম খেলি। সো গেমের কথাটা তো গেল, এবার আসছি ইউটিউবের কথা। সো গাইস ইউটিউবটা তো আর এরকমভাবে হয় না গেম তুমি হেডফোন দিয়ে খেলতে পারো, বাট ইউটিউবটা তোমাকে ভয়েস অ্যাড করতে হবে। সো গাইস এটা আমি কিন্তু খেলার সময়তে ভয়েস অ্যাড করিনি, এটা কিন্তু আমাকে পার্টিকুলারভাবে আমাকে আলাদাভাবে অ্যাড করতে হয়েছে। সো এই যে ভয়েস অ্যাড করছি, এটার জন্য কিন্তু গাইস আমাকে যে মিনমিন করে যদি আমি কথা বলি না, তাহলে গাইস একদমই ভালো লাগবে না। সো আমাকে একটুখানি জোরে কথা বলতে হবে, এই জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে, তারপরে একটা জায়গার প্রয়োজন আছে। তুমি ধরো যেখানে সবসময় চেঁচামেচি হচ্ছে, সেইখানে গিয়ে তুমি ভয়েস ওভার করছো বা ভয়েস অ্যাড করছো, এরকমভাবে কিন্তু হয় না। সো তাই আমি ভাবলাম, আর হ্যাঁ, আমি ইউটিউবটা একবারে ছেড়ে দেবো এটুকু আমি ভাবিনি, কারণ আমি পড়াশোনার পাশাপাশি ইউটিউবটাকে আমি চালিয়ে রাখবো, কন্টিনিউ করবো গাইজ। কারণ তোমাদের মানে আমি কোনোদিনও বুঝতে পারিনি যে আমার 40-এর উপর সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো আমি সাবস্ক্রাইব করে দিই এরকমভাবে কোনো আমি গ্রুপে গিয়েও বলি না বা কিছু করি না। সো আমার যেহেতু 40টা সাবস্ক্রাইব হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আর হ্যাঁ, যারা ইউটিউবার আছে আমি তাদের উপরে বলতে চাই যে তুমি একটা ভিডিও যখন বানাবে না, তখন তোমাকে একটা কন্টেন্ট খুঁজতে হবে, এবং সেই কন্টেন্টের উপর কিন্তু তোমাকে ভিডিওটাকে বানাতে হবে। তারপর কিন্তু গাইজ এডিটিংয়ের কাজ আছে, আরও অনেক কি কাজ আছে। সো তাই ভিডিওটা মানে একটা দিনের উপর নির্ভর করে গাইজ ভিডিওটা কিন্তু দেওয়া হয় না। অর্থাৎ আমি আগে কী করতাম না, আজকে যদি ভিডিওটা আপলোড করি, তারপরে একদিন আমি টাইম নিয়ে একটা কন্টেন্ট নিয়ে ভিডিওটা বানাই, মেক করি, একদিনের মধ্যে আমি কিন্তু গাইজ এডিট করে তারপর আমি তারপর দিন আমি ভিডিওটাকে আমি গাইজ আপলোড করে দিই। এখন কথা হচ্ছে, আমি যদি এরকমভাবে ভিডিও করি তাহলে আমার গাইজ ভালো কোয়ালিটির ভিডিও হবে না বা ভালো আমি পপুলারিটিও পাবো না। সো এখন আমি ভিডিওটাকে একটু ভালো করতে হলে একটু বেশি টাইম নিতে হবে, অর্থাৎ 2 দিন টাইমের পর আমি ভালোভাবে ভিডিওটা মেক করে তারপর আমি ছাড়বো। সো এর জন্য একটু টাইমের প্রয়োজন হয়। তো টাইমটা আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর গাইজ অনেক পাবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে পেরে ভিডিওটা গাইজ একটা লাইক করবে।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।